আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার রহমত, করুণা, শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকের এই ভিডিওতে আলোচনা করব আল্লাহর আকার আছে নাকি আল্লাহ নিরাকার। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে তার হাত, পা, চোখ ইত্যাদির বর্ণনা দিয়েছেন। আমরা পবিত্র কুরআনুল কারীমে তার হাতের বর্ণনা পাই, তার পায়ের বর্ণনা পাই, তার চোখের বর্ণনা পাই পবিত্র কুরআনুল কারীমে। এবং বাইবেল জেনেসিস 1:21 বলা হয়েছে, আল্লাহ এলোহিম ক্রিয়েটেড দ্য ম্যান ইন হিজ ওন ইমেজ। আল্লাহ নিজ আকৃতিতে আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ বাইবেলকে বিশ্বাস করতে বলেছেন। বাইবেল বা আগের যে ইঞ্জিল সেটাকে বিশ্বাস করতে বলেছেন। পূর্ববর্তী কিতাব সমূহকে আল্লাহ তাআলা বিশ্বাস করতে বলেছেন। তবে এই কথাও বলেছেন যে এখানে কিছু বিকৃতি আছে, এখানে অনেক শব্দগুলো মিসপ্লেস হয়ে গেছে, এখানে অনেক বিকৃতি আছে। তবে এই আয়াতের কি আর বিকৃতি হবে, এখানে তো একবারে স্ট্রেট আয়াত বলা হয়েছে যে আল্লাহ নিজ আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছেন। এবং একটা হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন তার নিজ আকৃতিতে 60 ফিট লম্বা করে। এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা পবিত্র কুরআনুল কারীম, বাইবেল এবং হাদিস অনুযায়ী দেখতে পাই যে আল্লাহর একটা আকার বা আকৃতি আছে। আকৃতি বিশিষ্ট আল্লাহ সাধারণত আল্লাহ থাকেন হচ্ছে আরশের একটা ডোমিনে। এই ডোমিনটা হতে পারে যে আমাদের এই ইউনিভার্সিটির চেয়ে বড়। নরমালি আল্লাহ তাআলা কোথাও মুভস করলে কি করে, তিনি তার কুরসিতে করেন। কুরসির মাধ্যমে তিনি এক স্থান থেকে অন্য স্থানে মুভ করেন। এই কথাটা পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এক্সটেন্ড হিজ কুরসি ইনটু দ্য স্কাইজ এন্ড ল্যান্ডস, সামাওয়াত আল আরদ, আমাদের এই মহাবিশ্ব, আমাদের এই দিস ইউনিভার্স, আমাদের এই ইউনিভার্সে, and he feels no fatigue in guarding both of them। এখানে both of them মানে হচ্ছে আমাদের 7 আসমান জমিন এবং হচ্ছে জান্নাত, এই উভয়ের পরিচালনায় তাকে কোনো বেগ পেতে হয় না। তাহলে মহান আল্লাহ তাআলা শারীরিকভাবে আছেন আরশে এবং তিনি আমাদের মাঝেও আছেন। দুইজন ব্যক্তি কথা বললে তৃতীয় জন হন আল্লাহ। At the same time he is present everywhere। একই সাথে তিনি সব জায়গায় বিরাজমান। দুইজন ব্যক্তি কথা বললে তৃতীয় জন হন তিনি, এবং তিনজন ব্যক্তি কথা বললে চতুর্থ জন হন তিনি, মহান আল্লাহ। আল্লাহ কিভাবে আমাদের এই মাঝে আছেন, এমনকি আল্লাহ তাআলা আমাদের চিন্তা ভাবনা সম্পর্কেও জানেন। আল্লাহ নোজ হোয়াট উই আর থিঙ্কিং, আমরা কি চিন্তা করি সেইটাও আল্লাহ জানেন। আল্লাহ আমাদের এই সেরিব্রেনামের চেয়েও নিকটবর্তী, আমাদের এই জুগরার যে ব্রেনের চেয়েও নিকটে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এই কথা বলেছেন 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে। তাহলে আল্লাহ শারীরিকভাবে আছে আরশে, কিন্তু তিনি সব জায়গায় বিরাজমান। কিভাবে সেটা জানতে গেলে আমাদের কি করতে হবে, ওই নিড টু নো দ্য সোল, আত্মা সম্পর্কে আমাদের আরো বেশি জানতে হবে যে কিভাবে আল্লাহ তাআলা একই সাথে তিনি শারীরিকভাবে আরশে আছেন এবং আমাদের মাঝে আছেন। আল্লাহ তাআলা শারীরিকভাবে আছেন আরশে, তবে তিনি আমাদের মাঝে আছেন তার ক্ষমতার মাধ্যমে, তার শক্তির মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আছেন আরশে এবং তার শারীরিক দেহ রয়েছে, এবং আমাদের এই শরীর তো ম্যাটারের তৈরি, তার দেহ ম্যাটারের তৈরি নাও হতে পারে, অন্য কোনো পদার্থের হতে পারে, আল্লাহ তাআলা নূরের তৈরি হতে পারেন। তো আল্লাহ তাআলা আরশের থেকে কিভাবে আমাদের এই সামাওয়াতকে পরিচালনা করছেন এবং ধারক এবং বাহক হিসেবে কাজ করছেন। আল্লাহ তাআলা আরশে আছেন শারীরিকভাবে, এবং তিনি তার কিছু ফোর্স ফিল্ডের মাধ্যমে, তার নফসের হাতের মাধ্যমে, কুদরতের হাতের মাধ্যমে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন। আমাদের সারঙের চেয়ে তিনি নিকটবর্তী।
আল্লাহ তাআলার নফসের ডান হাত দিয়ে তিনি এই সামাওয়াতাল আরদ, আমাদের এই 7 আসমান জমিনকে ধারণ করে রেখেছেন, এবং নফসের বাম হাত দিয়ে তিনি আরশে এবং জান্নাতে ইস্তাওয়া করেছেন। নফসের ডান হাত দিয়ে এই 7 আসমান জমিনকে তিনি ইস্তাওয়া করেছেন, নিয়ন্ত্রণ করেন। একই সাথে আল্লাহ তাআলা শারীরিকভাবে আরশে আছেন এবং তিনি আমাদের মাঝে আছেন। এই সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের নফস বা আত্মা সম্পর্কে ধারণা লাভ করতে হবে। নফস সম্পর্কে, আত্মা, রূহ সম্পর্কে ধারণা লাভ করতে হবে। রূহ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে রূহ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে বলে দিন, রূহ হচ্ছে আমার আদেশ। এই সম্পর্কে তোমাদের খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। রূহ হচ্ছে একটা কমান্ড, আল্লাহর আদেশ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রূহ হচ্ছে সৈনিকের মতো, যাকে সে চিনে তাকে আকর্ষণ করে, আর যাকে সে চিনে না, যাকে সে চিনে তাকে কাছে টানে, আর যাকে সে চিনে না তাকে দূরে ঠেলে দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয়। মানে একটা আকর্ষণী এবং বিকর্ষণী শক্তি। আমরা দেখি পৃথিবীতে চুম্বক শক্তি বলে একটা শক্তি আছে। চুম্বক শক্তিটা হচ্ছে লোহাকে আকর্ষণ করে, এটা প্লাস্টিক বা অন্য কোনো জাতীয় পদার্থকে আকর্ষণ করে না। তার মানে একটা এই ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক যে শক্তি, এটা একটা রূহ, এটা একটা রূহ হতে পারে। আমরা দেখি আমাদের এই যে ছোট্ট একটা পৃথিবী, এই পৃথিবীর একটা বিশাল ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যার ফলে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি, ক্ষতিকর যে রশ্মিগুলো, সেটা আমাদের এই পৃথিবীতে ঢুকতে পারে না, পৃথিবীতে ঢুকতে বাধা দিচ্ছে। কি বাধা দিচ্ছে? সোলার উইন্ডকে এই ম্যাগনেটিক ফিল্ড বাধা দিচ্ছে। তার মানে এই সোলার উইন্ডের উপরে এই ম্যাগনেটিক ফিল্ডের একটা আদেশ যে তোমরা ঢুকো না, এখানে ঢুকলে প্রাণী জগৎ টিকে থাকবে না। প্রাণী জগতের অস্তিত্ব টিকে রাখার জন্য এই সোলার উইন্ডকে বাধা হিসেবে কাজ করছে, এটা একটা কমান্ড হিসেবে কাজ করছে। আমরা যদি অ্যাটম দেখি, অ্যাটমের মধ্যে 3টা ফোর্স ফিল্ড কাজ করে। একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ড 3টা এক একটা রূহ। এই ধর্মীয় ভাষায় যেটাকে রূহ বলা হয়, বিজ্ঞানের ভাষায় সেটাকে ফোর্স ফিল্ড বলা হয়। এই ফোর্স ফিল্ড 3টা একটা অ্যাটমে কাজ করে, একটা অ্যাটমের সিস্টেমকে ধারণ করে। 3টা ফোর্স ফিল্ড মিলে একটা অ্যাটমের নফস গঠন করে, একটা অ্যাটমের কাজ করে। এই অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন এবং প্রোটন জোড়াজোড়িভাবে থাকে। ইলেকট্রন প্রোটন সাধারণত রিপালসিভ, একটা থেকে একটা দূরে সরে যাওয়ার কথা, তথাপি তারা জোড়াজোড়িভাবে থাকে। এটা হচ্ছে তার আদেশ যে নিউক্লিয়াসের ভেতরে এটা জোড়াজোড়িভাবে থাকে। আবার ইলেকট্রন অরবিটে ঘুরে, ইলেকট্রন নিউট্রন বা প্রোটনকে ডিস্টার্ব করে না, মানে যার যেটা আদেশ সেটাই কাজ করে, সেইভাবেই কাজ করে। যার যেটা আদেশ সেটা সেইভাবেই কাজ করে। এই 3টা ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই 3টা ফোর্স ফিল্ড হচ্ছে আদি। মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যখন মহাবিশ্ব একটা পয়েন্টে ছিল, সিঙ্গুলারিটিতে ছিল, যেটাকে বলা হয় বিগ ব্যাং। সিঙ্গুলারিটি ইজ দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স, ইজ কল্ড বিগ ব্যাং। একটা পয়েন্টে ছিল, এই পয়েন্ট থেকে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। তাহলে এই পয়েন্ট 3টা ফোর্স ফিল্ড যখন একত্রে ছিল, সেটাকে বলা হয় গাড ফোর্স বা গ্র্যান্ড ইউনিফাইড থিওরি নামে একটা তত্ত্ব আছে, যে 3টা ফোর্স একটা সময় একত্রে ছিল, যখন তাপমাত্রা অনেক বেশি ছিল। তাপমাত্রা তখন একের পর 29টা শূন্য দিলে যে সংখ্যা হয় সেই পরিমাণ কেলভিন তাপমাত্রায় ছিল, একটা পয়েন্টে ছিল। একটা পয়েন্টে থেকে এই মহাবিশ্বের উৎপত্তি, মহাবিশ্বের সমস্ত শক্তি একটা পয়েন্টে ছিল। তার মানে এই ফোর্স ফিল্ড 3টা ফোর্স ফিল্ড মিলে যে অ্যাটমের নফস গঠন করেছে, এই 3টা ফোর্স কোথা থেকে এসেছে? এই গ্রাড ফোর্স কোথা থেকে এসেছে? এটা অনেক বিজ্ঞানীরা বলতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে হি ক্রিয়েটেড ইউ অল ফ্রম এ সোল সিঙ্গেল। এখানে বলা হয়েছে ফ্রম এ সোল সিঙ্গেল, ডাবল ইউনিফাইড, মানে নফসিন ওয়াহিদাতিন থেকে, ওয়াহিদের নফস থেকে। মহান আল্লাহ তাআলা শারীরিকভাবে আছে আরশে, এবং তার দেহে বিশাল শক্তিশালী, তার দেহে বিশাল শক্তিশালী এই নফস রয়েছে। অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়।
যেরকম 3টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে অ্যাটমের নবস গঠিত হয়েছে, এরকম অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে, ধরে নিলাম 99টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নবস গঠিত। সেইখান থেকে কতগুলো ফোর্স ফিল্ড আলাদা করে দিয়েছিলেন, সেই আলাদা করে দেওয়া ফোর্স ফিল্ড থেকে 3টা ফোর্স ফিল্ড দিয়ে তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এবং মহাবিশ্ব 3টা ফোর্স ফিল্ড একটা পয়েন্টে ছিল, তখন এটা রেডিয়েশন আকৃতিতে ছিল। পরবর্তীতে এই ফোর্স ফিল্ড 3টা, এই রেডিয়েশন টার্নিং টু ম্যাটার, পরবর্তীতে এই ফোর্স ফিল্ড 3টা ফোর্স ফিল্ড থেকে তাপমাত্রা যখন কমে আসে, তখন 3টা ফোর্স ফিল্ড আলাদা হয়ে যায়, পরবর্তীতে ম্যাটারের সৃষ্টি হয়। তাহলে বিপুল পরিমাণ শক্তিশালী নবস একটা ছোট পয়েন্টে থাকতে পারে। দেহের আকৃতির উপর ডিপেন্ড করে না, কোনো স্পেসের উপর ডিপেন্ড করে না। এই নবস বিশাল শক্তিশালী নবস ছোট একটা দেহ থাকতে পারে। তার আল্লাহ তাআলার শরীরে ছিল বিপুল পরিমাণ শক্তিশালী নবস। সেই নবস থেকে একটা অংশ, নফসিন ওয়াহিদাতিন, ফুৎকারকৃত একটা অংশ যখন আলাদা করে দিলেন, এবং সেইখান থেকে কয়েকটা ফোর্স ফিল্ড দিয়ে, 3টা ফোর্স ফিল্ড দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এবং আরেকটা ফোর্স ফিল্ড হচ্ছে গ্র্যাভিটি। এই 4টা হচ্ছে জানা ফোর্স। এই 4টা ফোর্স ফিল্ড বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছে। বাকি যে ফোর্স ফিল্ড গুলো রয়েছে সেগুলো এখনো অনাবিষ্কৃত। মানুষের নবস অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে গঠিত। এই মানুষের নবস যে ফোর্স ফিল্ড গুলোর সমন্বয়ে গঠিত, সেগুলো এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। এই ফোর্স ফিল্ড গুলোর ইমোশন রয়েছে। অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন রয়েছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইলেকট্রন, এই ইলেকট্রনেরও চেতনা রয়েছে। বিজ্ঞানীরা ডাবল স্লাইড টেস্টে প্রমাণ করেছে এই ইলেকট্রন সাধারণত ওয়েভ আকৃতিতে চলে, তবে যখন এটাকে অবজার্ভ করা হয়, ডাবল স্লাইড টেস্টে যখন অবজার্ভ করা হয়, দেখার চেষ্টা করা হয়, তখন সেটা পার্টিকেল হয়ে যায়। সে যেন বুঝতে পারে যে তাকে দেখার চেষ্টা করা হচ্ছে, এখন তাকে পার্টিকেল হতে হবে। এটার ইমোশন রয়েছে। মানুষের নফসের মধ্যে অনেকগুলো ইমোশন রয়েছে। এই মানুষের নফসের মধ্যেও অনেকগুলো ইমোশন রয়েছে, যেগুলো যেমন রাগ, ভালোবাসা, হিংসা, এগুলো সবগুলো ইমোশন এই নফসের ইমোশন থেকে আসে, ফোর্স ফিল্ডের ইমোশন থেকে আসে। একটা সদ্যজাত শিশু যখন জন্ম নেয়, তখন তার ব্রেন থাকে শূন্য, তথাপি ওই শিশুটি কতগুলো ইমোশন দেখায়, যেমন ডিসগাস্ট ফিল করে, কান্না করে। এই ফোর্স ফিল, এগুলো কোথা থেকে আসে? ইমোশন গুলো কোথা থেকে আসে? ইমোশন গুলো তার নফস থেকে আসে। নফস থেকে ইমোশন গুলো আসে। আর এই নফস মানুষের সারা শরীরে ছড়ানো থাকে। একটা বাচ্চা যখন মায়ের পেটে এমব্রায়ো আকারে থাকে, একটা জাইগোট আকারে থাকে, তখন ওই শিশুটার নফসটাও ওই জাইগোট আকৃতিতে থাকে। আস্তে আস্তে শিশুটা যখন হাত পা চোখ কান নাক গজায়, তখন ওই নফসেরও আকৃতি প্রাপ্ত হয়। নফস সারা শরীরে ছড়ানো থাকে। নফসের কিছু ভাইটাল পয়েন্ট থাকে, যেগুলোকে লুথিফা বা চক্র বলা হয়। তাহলে শারীরিকভাবে আল্লাহ তাআলা আছেন আরশে, এবং তিনি কি করেছেন? আল্লাহ তাআলা তার নফসের হাত আমাদের এই সামাওয়াতে এক্সটেন্ড করে দিয়েছেন এবং ইস্তাওয়া করে দিয়েছেন। ইস্তাওয়ার মাধ্যমে তিনি এই সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের একটা সূরাতে বলেছেন যে তারা কি তাদের মাথার উপরে পক্ষীকুলের প্রতি দৃষ্টিপাত করে না? কেউ তাদের ধরে রাখে না, একমাত্র আমিই তাদের ধরে রাখি। আমরা দেখি পাখিদেরকে কে ধরে রাখে? পাখিদেরকে ধরে রাখে গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি পাখিদেরকে ব্যালেন্স রাখে। যদি গ্র্যাভিটি না থাকতো, পাখি ছিটকে যেত এবং ইমব্যালেন্স হয়ে যেত। তার মানে আল্লাহ তাআলার যে নফসের হাতের মাধ্যমে তিনি এই নফসের যে ফোর্স ফিল্ড তিনি হাতের মাধ্যমে বের করে দিয়েছেন। এই গ্র্যাভিটি হচ্ছে তার একটা ফোর্স ফিল্ডের মাধ্যমে তিনি সবকিছু ধারণ করেন। আল্লাহ তাআলা তাহলে শারীরিকভাবে আছেন আরশে। আল্লাহ তাআলার আমাদের যে ম্যাটারের তৈরি দেহ, আল্লাহ ম্যাটারের তৈরি নাও হতে পারে। আল্লাহ তাআলার হয়তো নূরের তৈরি হতে পারে, অন্য কোনো পদার্থের তৈরি হতে পারে। আল্লাহ তাআলা অন্য কোনো পদার্থের তৈরি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলাকে তিনি দেখেছেন কিনা এরকম প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, আমি তো শুধু দেখেছি নূর। তার মানে আল্লাহর শরীরে বিপুল শক্তিশালী নফস রয়েছে, এবং যেটা বিপুল পরিমাণ নূর বের হচ্ছে, যার কারণে আল্লাহ তাআলাকে দেখা যায় না।
মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন তখন তিনি তার নূরের শুধুমাত্র একটু তাজাল্লি ফেলেছিলেন এবং সাথে সাথেই তুর পাহাড় ধ্বংস হয়ে পড়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা আছেন আরশে, আরশের মধ্যে আছে হচ্ছে লৌহে মাহফুজ। লৌহ মানে হচ্ছে প্রোটেক্টেড, মাহফুজ মানে হচ্ছে সংরক্ষিত। লৌহে মাহফুজ মানে হচ্ছে সংরক্ষিত ডেস্ক, সংরক্ষিত একটা ডিভাইস। এই লৌহে মাহফুজের মধ্যে এখানে কলম আছে। একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রথম যা সৃষ্টি করেছিলেন তা হচ্ছে কলম। আল্লাহ কলমকে আদেশ করলেন, লিখো। কলম বলিল, কি লিখিব? কলম বলিল, কি লিখিব? তখন আল্লাহ বললেন যে সকলের তকদির লিখো। তখন কলম আদি হইতে অন্ত পর্যন্ত যাহা ঘটিবার সবকিছুই এই কলমে লিখিল। কলমকে কি করা হয়েছে? কলমকে আল্লাহ তাআলা প্রোগ্রাম করেছেন, জ্ঞান দিয়েছেন, আল্লামা করে তৈরি করেছেন। পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে যে হি হথরট দা পেন, আল্লাহ কলমকে শিক্ষা দিয়েছেন। আল্লামা বিল কলম, কলমকে আল্লামা করেছেন, কলমকে জ্ঞানী করেছেন। কলমকে কি করেছেন? তিনি প্রোগ্রাম করেছেন এবং জ্ঞান দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা নির্দেশে কলম সকলের তকদির লিখেছে। মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বেই, মানুষ মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বেই সকলের তকদির সেই কলমে লিখেছে। পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে যে সকলের তকদির মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বেই কলমে লিপিবদ্ধ করেছে। কলম কোথা থেকে লিখেছে? তার মানে কলম আমাদের যে তকদির লিখেছে, কোথা থেকে লিখেছে? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। এই জীবনের পূর্বেও আমরা একটা লাইফ লিড করেছি, যেটাকে বলা হয় রুহের জগৎ। রুহের জগৎ বা রুহানির জগৎ। সেইখানে আল্লাহ তাআলা আমাদেরকে ভার্চুয়ালি সৃষ্টি করেছিলেন তার প্রোগ্রামের মাধ্যমে সৃষ্টি করেছিলেন। এবং সেইখানে তিনি বলেছিলেন যে তিনি আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদের বের করলেন এবং জিজ্ঞাসা করলেন যে আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই বলেছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের প্রভু। আমাদেরকে ভার্চুয়ালি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আমাদের এই পৃথিবীতেই যদি কোনো কেউ 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করতে যায়, ইঞ্জিনিয়াররা, তাহলে প্রথমে তারা কি করে? তারা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে একটা ডিজাইন করে। ডিজাইনে কি করে? কোথায় রুম হবে, কোথায় টয়লেট হবে, তারপরে গাঁথনি করলে কেমন হবে, তারপরে হচ্ছে রডের স্ট্রাকচার কেমন হবে, সব কম্পিউটারে ডিজাইন করে। ঠিক তেমনই আল্লাহ তাআলা আমাদেরকে ভার্চুয়ালি কম্পিউটারের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে, জিনোম কোড দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছিলেন। কিভাবে সেখানে সৃষ্টি করেছিলেন? আল্লাহ তাআলা এই লৌহে মাহফুজের মধ্যে কোরআনটাকেও কি করেছেন? সেই কলমে যে কোরআনটাকেও লিখেছিলেন। কোরআনটা রয়েছে কোথায়? মাদার অফ দা বুক, বইয়ের মায়ের মধ্যে। তার মানে মাদার বোর্ডের মধ্যে। সেইখানে একটা বিশাল মাদার বোর্ড রয়েছে, যেখানে সব ইনফরমেশন রয়েছে। তো ওই মাদার অফ দা বুকের মধ্যে কি রয়েছে? পবিত্র কোরআনটাও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাগ্য লিখেছে কোরআনটা, তখন কলমটা ওই কোরআনটাকেও লিখেছে এবং সেইখানে সবকিছু সংরক্ষণ করে রেখেছেন, ইনফরমেশন গুলো সংরক্ষণ করে রেখেছেন। এবং আমাদেরকে ভার্চুয়ালি সেইখানে ডিএনএর মাধ্যমে সৃষ্টি করে, ডিএনএ দিয়ে প্রোগ্রামের মাধ্যমে সৃষ্টি করেছিলেন এবং আমরা একটা লাইফ লিড করেছিলাম সেইখানে। তারপরে কলমকে যখন আদেশ করলেন লিখো, কলম আমাদের সেইখান থেকে আমরা যা করেছি সেখানে আমরা স্বাধীনভাবেই ছিলাম। এখন যেমন স্বাধীনভাবে আছি, সেখানে ঠিক এইরকম স্বাধীনভাবেই ছিলাম এবং আমরা স্বাধীনভাবে একটা লাইফ লিড করেছি। এবং সেইখান থেকে কলম আমাদের ভাগ্যটাকে এক্সট্রাক্ট করে আলাদা আলাদা ফোল্ডার করে লিপিবদ্ধ করে রেখেছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে কমান্ড বা আদেশ সিদরাতুল মুনতাহায় আসে। সিদরাতুল মুনতাহা দেখতে উল্টা দিকে ঝোলা বড়ই গাছের মতো। এটার দুইটা শাখা আছে, একটা পূর্ব দিকে চলে গেছে, একটা পশ্চিম দিকে চলে গেছে। এই পূর্ব দিকে আরাফ, সিদরাতুল মুনতাহা হচ্ছে আল্লাহর আরশের সাথে লাগানো, আরাফের মধ্যে ঝোলানো, আরাফের দিকে ঝোলানো
দুইটা শাখা, একটা পূর্ব দিকে গেছে মানে পূর্ব আরাফের দিকে গেছে, আর একটা হচ্ছে পশ্চিম দিকে গেছে, পশ্চিম আরাফের দিকে গেছে। এই আরাফটা হচ্ছে ফেরেশতাদের সাম্রাজ্য, এখানে ফেরেশতারা থাকে। এইটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে পূর্ব আরাফ, একটা পশ্চিম আরাফ। পূর্ব আরাফের হেড ফেরেশতা হচ্ছে মালেক এবং পশ্চিম আরাফের হেড ফেরেশতা হচ্ছে প্রধান ফেরেশতা হচ্ছে রেজওয়ান। তো লোহে মাহফুজ থেকে কমান্ডগুলো সিদরাতুল মুনতাহাতে আসে এবং সিদরাতুল মুনতাহা থেকে এই কমান্ড ফেরেশতারা সিদরাতুল মুনতাহার পাতায় গিয়ে বসে এবং তাদেরকে নলেজ ইনফিউজ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে বিশাল বড় বড় ফল রয়েছে এবং ফলের মধ্যে ফেরেশতারা গিয়ে বসে, তখন আলো ঝলকানি শুরু হয় এবং সেইখান থেকে নলেজ ইনফিউজ করা হয়। নলেজ ইনফিউজ করে ফেরেশতারা তাদের কার্যক্রমের জন্য আমাদের এই 7 আসমানে 7 তত্তুল্য জমিন রয়েছে, স্টেশন রয়েছে, লফটি স্টেশন যেগুলোকে বলা হয়, সেগুলো দিয়ে আস্তে আস্তে আমাদের এই ভেতরের আসমানে একটা লফটি স্টেশন রয়েছে, সেইখানে আদেশ নিয়ে আসে। পবিত্র কোরআনুল কারীমটা এইভাবেই নাজিল হয়েছে। পবিত্র কোরআনুল কারীমটা লহে মাহফুজ থেকে সিদরাতুল মুনতাহাতে ফেরেশতাদের ইনফিউজ করেছে এবং ফেরেশতাদেরকে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হিসেবে এই কোরআনটাকে কি করেছে, ফেরেশতাদেরকে দিয়েছে। ফেরেশতারা সেইটাকে নিয়ে 7টা স্টেশন পার হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়ত ছিল, ঘাড়ের মধ্যে একটা মাংসপিণ্ড ছিল উঁচু, এইখানে মূলত রাস্তা তৈরি করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন চিকিৎসক টাইপ একজন ফেরেশতা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার অপারেশন করেছেন এবং এই কি করেছেন, এইখান থেকে একটা রাস্তা তৈরি করে দিয়েছেন মাথার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় দিকরাতে গিয়ে ছেদ হয়ে যেত। যখন পবিত্র কোরআনুল কারীমের কোনো আয়াত নাজিল হতো তখন এই মুহরে নবুয়ত দিয়ে ফেরেশতারা ঢোকাই দিত এবং মাথাতে গিয়ে দিকরাতে গিয়ে অটোমেটিক্যালি সেভ হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাজিল হলে তখন তিনি মুখস্থ করতেন না। মুখস্থ করার জন্য তিনি যখন ব্যতিব্যস্ত হয়ে পড়তেন তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছিলেন যে কোরআনের আয়াতকে দ্রুত আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বাকে সঞ্চালন করো না, এটাকে সংরক্ষণের দায়িত্ব আমারই। তার মানে হচ্ছে এখান দিয়ে ঢোকাই দিত, মাথাতে গিয়ে অটোমেটিক্যালি সেভ হয়ে যেত। 2-3টা সূরা আয়াত একসাথে নাজিল হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। যখন প্রথমে আয়াত নাজিল হয়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে পড়ুন, তখন তিনি বলেন যে আমি পড়তে পারছি না বা আমি পড়তে জানি না। তখন কি করলেন, জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরে ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়ার ফলে এই রাস্তাটা কাজ করতে শুরু করলো। পরে যখন তিনি এখান থেকে ঢুকে দিলেন তখন তিনি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হিসাবে এই কোরআনটাকে ফেরেশতারা কি করতো, এই মোহরে নবুয়ত দিয়ে ঢুকে দিত এবং দিকরাতে গিয়ে সেভ হয়ে যেত এবং তিনি তার মুখস্থ করতে হতো না। একসাথে 2-3টা সূরার আয়াত নাজিল হতো, যেটা যে সূরার অংশ সেটা সেই সূরার নিচে গিয়ে সেভ হতো, সেই সূরার ফোল্ডারের নিচে গিয়ে সেভ হতো। তাকে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা মনে করতেন, কলবে আনতেন, তখন তারপর তিনি মুখ দিয়ে বলতেন এবং তার কখনো ভুল হতো না। আর এই তার কখনো ভুল হতো না। আরাফটা 2 ভাগে বিভক্ত, আমি বললাম যে একটা পূর্ব আরাফ, একটা পশ্চিম আরাফ। আরাফের নিচেই রয়েছে হচ্ছে একটা বারজাক, আলমে বারজাক যেটাকে বলা হয়। এই বারজাকের উপরের অংশে রয়েছে ইল্লিন। এইখানে আমলনামা রাখা হয়। ইল্লিনে রাখা হয় পূর্ণমানদের আমলনামা। পবিত্র কোরআনুল কারীমে আয়াত রয়েছে যে ইল্লিনে রয়েছে পূর্ণমানদের আমলনামা এবং ইল্লিনের নিচের অংশে, বারজাকের মধ্যে ইল্লিনের নিচের অংশে রয়েছে হচ্ছে সিজিন। এই সিজিনে পাপীদের আমলনামা রাখা হয়। এখানে পাপীদের আমলনামা রাখা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা সূরাতে বলেছেন যে দৌড়ে চলো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যার বিস্তার আসমান জমিনের সমান, আমাদের এই ইউনিভার্সের সমান। তাহলে সেই জান্নাতের দিকে দৌড়িয়ে চলো যার বিস্তার আসমান জমিনের সমান। তাহলে আসমান জমিন, আমাদের এই 7 আসমান জমিন, আমাদের যে ইউনিভার্স, এই ইউনিভার্সের সমান হচ্ছে জান্নাত। আয়তনে 2টা কৌটা যদি একই হয়, একটা আরেকটার ভিতরে থাকতে পারে না। তার মানে এই ইউনিভার্সটা একটা জগৎ এবং জান্নাত হচ্ছে আলাদা একটা জগৎ। এই 2টা জগতের মাঝখানে রয়েছে একটা ব্যারিয়ার, বারজাক। আমাদের এই 7 আসমান জমিন একটা জগৎ, একটা ইউনিভার্স,
আর হচ্ছে এই বারজাকের ওপারে সেটা হচ্ছে জান্নাত, এটা আরেকটা ইউনিভার্স। বারজাকের মধ্যে যে ইল্লিন রয়েছে, এটা আরেকটা ইউনিভার্স, আরেকটা জগৎ। আর নিচে রয়েছে সিজ্জিন, সিজ্জিন হচ্ছে আরেকটা ইউনিভার্স, এবং আরাফ একটা ইউনিভার্স, আর আল্লাহর আরশ একটা বিশাল ইউনিভার্স। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহাতে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহ বলতে এখানে এই ইউনিভার্সদেরকেই বলা হয়েছে। এই জগৎ সমূহকে তিনি ধারণ করেন, সাস্টেইন করেন, ইভলভ করেন। এই জগৎ সমূহের প্রতিপালক হচ্ছেন মহান আল্লাহ। আমাদের এই ইউনিভার্স থেকে বেরোনো যায় না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন যে, হে জিন এবং মানব জাতি, যদি তোমাদের সাধ্যে কুলায় তাহলে এই মহাবিশ্ব থেকে বেরিয়ে যাও, সাত আসমান জমিনের বাউন্ডারি থেকে বেরিয়ে যাও, তবে পারবা না, এর জন্য অনুমতির প্রয়োজন। সাত আসমান জমিনের বাউন্ডারি থেকে বেরোনো যায় না, বেরোতে গেলে অথরিটির প্রয়োজন হয় এবং একটা চ্যানেল দিয়ে যেতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি মক্কা বা মদিনা থেকে যাননি, তিনি গিয়েছিলেন মসজিদুল আকসা। মসজিদুল আকসাতে গিয়ে সেইখানে ডুম অফ রক নামের একটা পাথর আছে, সেই পাথর দিয়ে একটা পোর্টাল রয়েছে, নিমিষেই পার হয়ে যাওয়া যায়। সেই পোর্টাল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে পূর্ব আরাফে গিয়েছিলেন, পূর্ব আরাফ থেকে সিদরাতুল মুনতাহা হয়ে তিনি আরশে গিয়েছিলেন এবং আল্লাহর লৌহে মাহফুজের কাছে গিয়েছিলেন এবং আল্লাহর কাছে গিয়েছিলেন। তবে আল্লাহ তাআলাকে তিনি দেখেছেন কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেছেন যে, আমি তো দেখেছি নূর, আল্লাহকে দেখা যায় না। আল্লাহ তাআলা এই সামাওয়াতকে ধারণ করে রেখেছেন, জান্নাতকে ধারণ করে রেখেছেন তার নফসে কুদরতের হাতের মাধ্যমে। তার শরীরে বিপুল পরিমাণ, বিশাল পরিমাণ নূর জলজলিত রয়েছে, যার কারণে আল্লাহকে দেখা যায় না। তো আমাদের এই সাত আসমান জমিন থেকে যদি কেউ বেরোতে চায় তাহলে তাকে অনুমতি নিয়ে সেই পোর্টাল দিয়ে কি করতে হবে, পূর্ব আরাফে যেতে হবে। পূর্ব আরাফ থেকে পশ্চিম আরাফে যেতে হবে। কেউ যদি জান্নাতে যেতে চায় পশ্চিম আরাফে যেতে হবে। পশ্চিম আরাফের নিচে রয়েছে জান্নাত এবং আরশের নিচে সেই জান্নাতে যাওয়া যাবে। সরাসরি এই সামাওয়াতুল আরদ থেকে, আমাদের সাত আসমান জমিন থেকে জান্নাতে যাওয়া যাবে না, কারণ এটার মাঝখানে রয়েছে ব্যারিয়ার বা বারজাক, আলম বারজাক। এই বারজাক অতিক্রম করা যায় না, এই বারজাক অতিক্রম করা যায় না, যার কারণে যদি কেউ বেরোতে চায় তাহলে তাকে এই চ্যানেল দিয়ে আরাফ হয়ে পুলসিরাত পার হয়ে তারপর জান্নাতে যেতে হবে। এই সিদরাতুল মুনতাহা এখানে মূলত ছাড়বার, এইখানে গেলে চেকপোস্টের মতো কাজ করে, যে তার কোথায় যাওয়ার কথা, তার কি আরাফে যাওয়ার কথা নাকি তার কি আরশে যাওয়ার কথা, না তার জান্নাতে যাওয়ার কথা, এখানে চেকপোস্টের মতো কাজ করে। তাহলে আল্লাহ তাআলা আছেন সঠিকভাবে আরশে এবং তিনি তার নফসের হাত, ফোর্স ফিল্ডের হাত, যেটা সামাওয়াতে ইস্তাওয়া করে দিয়েছেন, তার মাধ্যমে তিনি এই বড় বড় অবজেক্টগুলোকে এবং একেবারে সাবঅ্যাটমিক পার্টিকেল লেভেলে এগুলোর ধারক বাহক আল্লাহ তাআলা, এবং এই কারণে তিনি হও বললেই হয়ে যায়। সাবঅ্যাটমিক পার্টিকেল লেভেলের ধারক তিনি হও বললে হয়ে যায়। কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব কি? কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব নয়। নাথিং ক্যান বি ক্রিয়েটেড ফ্রম নাথিং। কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না। এবং আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই সূরা ইখলাসে বলেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ অ্যাবসলিউট এন্ড ইটারনাল, আল্লাহ পরম এবং আদি। আল্লাহ হচ্ছে পরম, পরম শুধুমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহই পরম, আর কোনো কিছুই পরম নয়। আল্লাহ তাআলা কি করেছেন, তার নফসিন ওয়াহিদাতিন থেকে, ওয়াহিদের নফস থেকে একটা অংশ আলাদা করে দিয়ে তারপরে সেইখান থেকে সবকিছুই সৃষ্টিতে এনেছেন। শুধুমাত্র আল্লাহই পরম, শুধুমাত্র তিনিই পরম। আর বর্তমান পৃথিবীতে আমরা যা কিছু দেখি সবকিছুই তার বর্তমান রূপে রূপান্তরিত। আল্লাহ তাআলা কি করেছেন, নফসের একটা অংশ থেকে কয়েকটা ফোর্স ফিল্ড আলাদা করে দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তিনটা ফোর্স ফিল্ড দিয়ে, যেরকম অ্যাটম সৃষ্টি করেছেন, এই তিনটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এই তিনটা ফোর্স ফিল্ড দিয়ে
এই তিনটা ফোর্সফুল রেডিয়েশন ছিল, রেডিয়েশন থেকে টার্নিং টু ম্যাটারে তৈরি হয়েছে। মহাবিশ্বের সবকিছুই বর্তমান রূপে রূপান্তরিত হয়েছে। সবকিছু কি কোথা থেকে এসেছে? নফসিন ওয়াহিদাতিন থেকে সৃষ্টি হয়েছে, পরম শুধুমাত্র আল্লাহ। এই কারণে এই প্রশ্নটা আসবে না যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, কারণ তিনি হচ্ছেন আদি এবং তিনি হচ্ছেন পরম, তার থেকেই সবকিছু বর্তমান রূপে রূপান্তরিত। তাহলে আল্লাহ তাআলা আছেন আরশে, আরশের মধ্যে কি রয়েছে? লৌহে মাহফুজ রয়েছে, লৌহে মাহফুজ রয়েছে, সেইখানে একটা বিশাল ডিস্ক রয়েছে, ডিস্কটা হতে পারে আমাদের পৃথিবীর চেয়ে বড়, এবং কলম রয়েছে, সেইখানে কলমে লিখে। আর তার নিচে রয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা একটা সার্ভারের মতো, এখানে ফেরেশতাদের নলেজ ইনফিউজ করা হয়, ফেরেশতাদের কাজে নিয়োগ করা হয় এবং ফেরেশতারা সেই অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তার আরাফের নিচেই রয়েছে বারজাক, বারজাকের উপরের অংশে রয়েছে ইল্লিন এবং নিচের অংশে রয়েছে সিজ্জিন। এখানে পূর্ণবানদের এবং পাপীদের আমলনামা রাখা হয়। এই সিজ্জিনে মানুষ যখন মারা যায় তখন কি করা হয়? তার নসটাকে কবজ করা হয়। তার নসটাকে কবজ করতে গেলে মানুষের তখন অনেক কষ্ট হয়, কারণ হচ্ছে এই নসটা সারা শরীরে ছড়ানো থাকে। এই নসটাকে যখন টেনে খুলে নেওয়া হয় তখন অনেক কষ্ট পায় মৃত্যুর সময়। এই নসটাকে নিয়ে আল্লাহর কাছে প্লেস করা হয়, তারপরে সেইখান থেকে ডিসাইড করা হয় তাকে ইল্লিনে রাখা হবে নাকি তাকে সিজ্জিনে রাখা হবে। যাদেরকে সিজ্জিনে রাখা হয় তাদের সেইখানে নফসের উপরে শাস্তি প্রদান করা হয়, নফসকে এনার্জাইজ করা হয়, নফসকে ডেভেলপমেন্ট করা হয়, নফসের ডেভেলপমেন্ট ঘটে এবং শাস্তি প্রদান করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ফেরাউন এবং তার সাথীদের প্রতিদিন সকাল সন্ধ্যা আযাবের সম্মুখীন করা হয়। আযাবের সম্মুখীন করা হয়, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে তাদেরকে অধিকতর আযাবে দাখিল করো। তার মানে আমরা জানি ফেরাউনের লাশ রয়েছে মিশরের জাদুঘরে, তবে ফেরাউনের নফসটাকে নিয়ে সিজ্জিনে শাস্তি প্রদান করা হচ্ছে এবং এনার্জাইজ করা হচ্ছে, ডেভেলপমেন্ট করা হচ্ছে। কিয়ামতের দিন যখন মানুষ পতিত হবে, মানুষ কিভাবে পতিত হবে? মানুষ তো মরে গেলে পচে যায়, হাড্ডি গুড্ডি সব পচে যায়, তবে পচে না হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে মানুষের ডিএনএ পচে না। মানুষের এই ডিএনএ পচে না, এটা বিজ্ঞানীরা বলে যে এটা লক্ষ লক্ষ বছর টিকে থাকে, এই ডিএনএ পড়ে থাকে। ডিএনএ হচ্ছে একটা সূক্ষ্ম একটা অণু, যেটা দেখা যায় না আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া, তবে এটা পেঁচায় পেঁচায় থাকে, এটা 6 ফিট লম্বা। এই ডিএনএ হচ্ছে প্রোগ্রাম। মানুষ হচ্ছে টোটাল মানুষটাই হচ্ছে প্রোগ্রামের তৈরি, ডিএনএটা প্রোগ্রামের তৈরি। জিনোম এক্সপ্রেশন, মানুষ হচ্ছে জিনোম কোডের তৈরি, মানুষ পুরোটাই জিনোম কোডের তৈরি। আল্লাহ তাআলা সূরা কিয়ামতে বলেছেন যে মানুষ কি মনে করে আমি তাদের হাড়গোড় সমূহ একত্র করতে পারিব না? আল্লাহ বলেন যে কেন পারিব না, আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম। শুধুমাত্র সেম ডিএনএ দিয়ে তৈরি করা হলেই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলো একই থাকবে। কিয়ামতের দিন মানুষকে সেই ডিএনএ থেকে সৃষ্টি করা হবে এবং মানুষের যে নফসটাকে নিয়ে যে সিজ্জিনে যে শাস্তি প্রদান করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে, এনার্জাইজ করা হচ্ছে। কিয়ামতের দিন একটা হাদিসে আছে যে কিছু মানুষ যারা আল্লাহ আয়াতকে অস্বীকার করতো, আল্লাহকে অস্বীকার করত, কিছু মানুষ সেদিন 1000 মাইল লম্বা হয়ে অতীত হবে। তাদের বসতে মক্কা থেকে মদিনা পর্যন্ত জায়গা লাগবে এবং তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তাদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। একটা বিশাল দৈত্য টাইপ মানুষ হবে, কারণ কি তার নফসটাকে কি করা হচ্ছে? এনার্জাইজ করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে। তখন যখন সে অতীত হবে একটা বিশাল দৈত্য টাইপ মানুষ হবে। এই 42 হাত মোটার এই দৈত্য টাইপ একটা মানুষকে যদি এই দুনিয়ার আগুনে শোয়ায় দেওয়া হয় তাহলে সে আরামে ঘুমায় যাবে। 42 হাত মোটা এই মানুষটা 1000 মাইল লম্বা, এই মানুষটাকে যদি শোয়ায় দেওয়া হয়, মাথা থাকবে পাকিস্তানে, পা থাকবে বাংলাদেশে, বিশাল দৈত্যটার একজন মানুষ, এরকম মানুষ হবে। কিভাবে অতীত হবে? কিয়ামতের দিন মানুষ ডিএনএ থেকে যখন অতীত হবে, এই ডিএনএ এর মধ্যে কি করে দেওয়া হবে? তার ওই নসটাকে অ্যাটাচ করে দেওয়া হবে, নসটাকে অ্যাটাচ করে দেওয়া হবে ডিএনএ এর প্রোগ্রাম অনুযায়ী। লোকটা তখন গজায় উঠবে। তখন মায়ের পেটে সন্তান যখন জন্ম নেয়, তখন মায়ের পেটে সন্তানের তৈরি হতে আল্লাহ তাআলা হেল্প করেন, তখন আর হেল্প করবেন না। আল্লাহ তাআলা অ্যামাইনো অ্যাসিডের বৃষ্টি দিয়ে দিবেন রহমতের। আল্লাহ তাআলার কুদরতে সব কি হবে? মাটি থেকে তখন ওই ডিএনএ থেকে মানুষটা গজায় উঠবে এবং ওই ডিএনএ এর সাথে কি করা হবে? তার নসটাকে অ্যাটাচ করে দেওয়া হবে এবং ফলে একজন বিশাল দৈত্য টাইপ হিউম্যানে তৈরি হবে।
কিয়ামতের দিন যখন মানুষ সৃষ্টি হবে তখন সে বুঝতে পারবে না যে আমি কে। তারপরে যখন তার তার এই মেমোরিটা দেওয়া হবে তখন সে বুঝতে পারবে যে আমি অমুক। প্রথম অবস্থায় মানুষ ছোটাছুটি করবে, কিছু বুঝতে পারবে না, পরবর্তীতে তার মেমোরিটা দেওয়া হবে। মেমোরিটা কোথা থেকে দেওয়া হবে? মানুষ তো মরে গেলে ব্রেন টেন সব পচে যায়, মেমোরি কোথা থেকে দেওয়া হবে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরার 60 নম্বর আয়াতে বলেছেন যে তিনিই রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা করেছো তা জানেন, এবং পরের দিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান যাতে করে জীবনের নির্ধারিত সময়কাল পূর্ণ হয়, এবং সব শেষে তিনি জানিয়ে দিবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে। তার মানে এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দিবসে যা করেছো তা জানেন, আল্লাহ তো এমনিতেও জানেন, তাহলে এই কথা কেন বলেছেন? ঘুমের সময় আমাদের মৃত্যু ঘটান। ঘুমের সময় আমাদের কিভাবে মৃত্যু ঘটান? ঘুমের সময় আল্লাহ তাআলার প্রদত্ত স্পেশাল ফুৎকারকৃত যে রূহ, সেই রূহটাকে কবজ করা হয়। রূহটাকে কবজ করা হয়, তবে নফস থাকে। আমরা ঘুমের সময় ডিসমেন্টাল থাকি, অচেতন থাকি। অচেতন থাকা, নফস আকৃতিতে থাকা আর মৃত থাকা একই কথা। তাহলে কি করা হয়? ঘুমের সময় সেই নফসটাকে, রূহটাকে কবজ করা হয়, এবং কি করা হয়? ডিভাইন পেইন ড্রাইভ দিয়ে আমরা সারাদিন যা করেছি সেই মেমোরি, সেই তথ্যগুলো, সেই স্মৃতি কি করা হয়? ডিভাইন পেইন ড্রাইভ দিয়ে নিয়ে লৌহে মাহফুজে জমা রাখা হয়। কিয়ামতের দিন যখন মানুষ মাটি থেকে উত্থিত হবে তখন তার সেই প্রতিদিন রাতে ঘুমের সময় যে ব্রেনটাকে নিয়ে যায় সেই ব্রেনটাকে কি করা হবে? ব্রেনটাকে দিয়ে দেওয়া হবে, এবং তখন সে বুঝতে পারবে যে আমি আসলে অমুক ব্যক্তি। এর আগে বুঝতে পারবে না, প্রথমে ছোটাছুটি করবে, বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে যে আমি অমুক ব্যক্তি। তারপরে কি করা হবে? এই মহাবিশ্ব, আমাদের যে ইউনিভার্স, আমাদের যে 7 আসমান জমিন, এইটাকে কি করা হবে? এইটাকে কলাপস করা হবে, লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটানো হবে। আল্লাহ তাআলা বলেছেন যেদিন আমি এই মহাবিশ্বকে কি করব? এই সামাওয়াতুল আরদ, 7 আসমান জমিনকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাবো। এই 7 আসমান জমিনকে একটা সিঙ্গুলারিটিতে নিয়ে যাওয়া হবে, একটা পয়েন্টে নিয়ে যাওয়া হবে, এবং সেই পয়েন্ট থেকে আরেকটা চাকালান সৃষ্টি করবেন, একটা হাসরের মাঠ তৈরি করবেন, সেইখানে বিচার হবে। সেইখানে কি হবে? বিচার হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে তিনি প্রত্যেক মানুষের ভাগ্যকে তার ঘাড়ে লটকিয়ে দিয়েছেন। ভাগ্যকে কি করেছেন? আমাদের এই ব্রেনে, আমাদের তো এখানে একটা ব্রেন থাকে, স্মল ব্রেন, আর একটা হচ্ছে বড় ব্রেন। এই স্মল ব্রেন এই ঘাড়ের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন, মানে হচ্ছে স্মল ব্রেনের মধ্যে আমাদের ভাগ্যকে লটকে দিয়েছেন, এবং ভাগ্য অনুযায়ী আমরা কাজ করি, এবং সেইখানেই পরীক্ষাটা হয় মূলত। এবং কিয়ামতের দিন কি করা হবে? স্ক্রল বের করবেন, আমাদের এই পাণ্ডুলিপি বের করবেন, আমাদের মেমোরি থেকে একটা পাণ্ডুলিপি বের করবেন, সেইখানে দেওয়া থাকবে যে আসলে কার, এখানে হিসাব নিকাশ করা থাকবে। সে নিজেই নিজের বিচারের জন্য যথেষ্ট হবে, সে সারা জীবন কি করেছে, এই তার নিজেই নিজের বিচার করতে পারবে। স্ক্রল বের করে দেবেন এবং নিজে নিজের বিচার করতে পারবেন। আল্লাহ তাআলা কি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন এই জিনোম কোডের মাধ্যমে, ডিএনএর মাধ্যমে। এই ডিএনএটা হচ্ছে, আমি বললাম এর আগেও যে ডিএনএটা হচ্ছে একটা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, আর এইটার মধ্যে ব্যাপক ইনফরমেশন রয়েছে। এই ডিএনএর মধ্যে বিশাল প্রোগ্রাম রয়েছে। এখানে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ানিন, সাইটোসিন, এগুলোর মাধ্যমে প্রোগ্রাম সৃষ্টি হয়, প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামকে যদি, এই প্রোগ্রামে 2% মাত্র বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে। এই প্রোগ্রামকে যদি কোনো বইতে লেখা হয় তাহলে সেই বইটা হবে পাহাড় সমপরিমাণ। মানুষ ছোট হতে পারে, তবে তার যে ডিএনএর মধ্যে যে প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামের বিশালতা ব্যাপক। এই প্রোগ্রামটা বিশাল প্রোগ্রাম রয়েছে। এই মানুষ হচ্ছে এক্সপ্রেশন অফ জিনোম কোড, জিনোম কোডের তৈরি মানুষের দেহ। তাহলে এই ডিএনএর মাধ্যমে কি করা হবে? কিয়ামতের দিন মানুষ মাটি থেকে উত্থিত হবে, এবং সেইখানে তার নফসটাকে অ্যাটাচ করে দেওয়া হবে, এবং তার মেমোরি দেওয়া হবে। তারপরে বিচার কার্য করে কিছু মানুষকে কি করা হবে? এই কিছু মানুষকে সালভেশন করে বা উদ্ধার করে জান্নাতে প্রেরণ করা হবে। জান্নাতে এক একটা প্ল্যানেট
বিশাল বিশাল প্ল্যানেট রয়েছে জান্নাতে। সবচেয়ে যে দরিদ্র বেহেশতি হবে সে পাবে এই দুনিয়ার 10 গুণ সমান জান্নাত। সবচেয়ে সে পাবে 10 গুণ সমান জান্নাত। মানুষকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। প্রতিনিধি বলতে আল্লাহ তাআলার প্রতিনিধি মানুষ, তবে এই পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি নয়। পৃথিবীতে মানুষ হচ্ছে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নয়। এখানে আমাদের পরীক্ষা চলছে। পরীক্ষার উপর ডিপেন্ড করবে আসলে কে কোথায় থাকবে। কে জান্নাতে থাকবে, কে এই সামাওয়াতে থাকবে, এই 7 আসমান জমিনে থাকবে। এই 7 আসমান জমিনে 7 আসমানই হবে 7 স্তর যোজক। যখন এই লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটানো হবে, আবার পুনরায় সৃষ্টি করা হবে যেমন তিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে আমি পুনরায় সৃষ্টি করিব যেমন আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম। এই 7 আসমান জমিনকে তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন এবং 7টা স্তরে সৃষ্টি হবে। এই সামাওয়াত আমাদের এই 7 আসমান জমিন, এইখানে শুধুমাত্র কি এইটা হচ্ছে জিনদের জন্য বসবাসের উপযুক্ত জায়গা। জিনরা এখানে হাজার হাজার বছর বাঁচে। এই 7 আসমান জমিন ভর্তি শুধু আগুন আর আগুন। আমাদের এই 7 আসমান জমিনে বিশাল মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি রয়েছে। আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বসবাস করি, এখানেই রয়েছে প্রায় 10,000 কোটি নক্ষত্র। এরকম অ্যান্ড্রোমিটা, M38 অনেক গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সি গুলো শুধু আগুন আর আগুন। এই 7 আসমান জমিন একটা ভয়ঙ্কর জায়গা। এখানে শুধু এইখানে মানুষের জন্য বসবাসের উপযুক্ত নয়। মানুষের জন্য বসবাসের উপযুক্ত হচ্ছে জান্নাত। মানুষকে বসবাসের উপযুক্ত করে সৃষ্টি করেছেন জান্নাতকে। কিন্তু এই সামাওয়াতেই, এই 7 আসমানেই প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে এক একটা গ্যালাক্সি পাবে, এক একটা গ্যালাক্সিতে থাকবে এবং আগুনের সাজা খাইতে থাকবে। এক একজনকে এক একটা গ্যালাক্সির মালিক করে দেওয়া হবে। এখানে তার কোনো বন্ধু থাকবে না, শুধুমাত্র জিনরা হবে তাদের বন্ধু। এইটাই হচ্ছে অবজেক্ট অফ হেল। এই 7 আসমান জমিন হচ্ছে অবজেক্ট অফ হেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে চিন্তা ও গবেষণা করে, তারা বলতে বাধ্য হয়, হে আমাদের পরওয়ারদিগার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কেন বলছেন এই কথা? আল্লাহ এই কথা বলছেন যে এইটাই হচ্ছে অবজেক্ট অফ হেল। এই 7 আসমান জমিন নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা বলতে বাধ্য হয় যে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেছেন যে এই তারার শপথ করেছেন, মাওয়াকিন নজুমি, তারার বাড়ির শপথ করেছেন যে ইহা এক মহাশপথ যদি তোমরা জানতে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন যে ইহা এক মহাশপথ যদি তোমরা জানতে। এই তারার বাড়িদের দেখিয়ে তিনি শপথ করতেছেন। তারার বাড়ি আসলে তারারা কোথায় থাকে? তারারা শূন্য আকাশে বিক্ষিপ্তভাবে থাকে না। প্রত্যেকটা তারারা একটা গ্যালাক্সিতে কেন্দ্র করে থাকে। গ্যালাক্সির মধ্যেই এই নক্ষত্রগুলো, গ্রহগুলো থাকে। এই গ্যালাক্সির শপথ করতেছেন আল্লাহ তাআলা। গ্যালাক্সির শপথ করে বলতেছেন যে এটা এক মহাশপথ যদি তোমরা জানতে। এই গ্যালাক্সিগুলো হচ্ছে দেখিয়ে আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছেন যে এইটার বিষয়ে চিন্তা ও গবেষণা করলে তারা বলতে বাধ্য হয় যে হে আমাদের পরওয়ারদিগার, হে মহান আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই 7 আসমানই হবে 7 স্তর যোজক এবং এই 7 আসমান এবং এই মাঝখানে রয়েছে বারজাক। বারজাকের ওপারে রয়েছে জান্নাত। জান্নাতে বর্ণনায় আমরা শুধু দেখতে পাই পানির বর্ণনা, ঝর্ণা ধারা, নদীর বর্ণনা। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছিলেন কি? একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম, প্রথম পর্যায়ে। আবার আরেকটা হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছিলেন হচ্ছে পানি। দ্বিতীয় সার্কেলে আল্লাহ তাআলা প্রথম সার্কেলে পানি সৃষ্টি করেছিলেন। এই পানি সৃষ্টি করেছিলেন। তারপরে কি করেছেন? বাইবেল অনুযায়ী বলছি যে আল্লাহ তাআলা তার নফসিন ওয়াহিদাতিন, এসোল সিঙ্গেলের একটা অংশ তিনি আলাদা করে দিলেন এবং পানির মধ্যে ঢুকালেন। এখানে একটা কি হলো? বাবল সৃষ্টি হলো এবং সেই পানিটাকে কি করলো? 2টা সেপারেট প্লেসে ভাগ করে দিলেন। মানে পানির মধ্যে একটা বিগ ব্যাং সৃষ্টি হলো, একটা বিস্ফোরণ হলো। সেইখানে থেকে পানিটা 2টা সেপারেট প্লেসে ভাগ করে দেওয়া হলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে প্রথমে আল্লাহর আরশ ছিল পানির উপরে। আল্লাহর
তাআলা এই 7 আসমান জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, এবং তার আরশ ছিল পানির উপরে। তার মানে এই স্পেসটা ভর্তি ছিল পানি, স্পেসটা ভর্তি ছিল পানি, স্পেসটা ভর্তি ছিল পানি, এবং আল্লাহর আরশ ছিল পানির উপরে। তারপর কি করলেন তিনি? তার নফসিন ওয়াহিদা তিনকে পানির মধ্যে ঢোকালেন, এবং সেইখানে একটা বিস্ফোরণ হলো। অধিকাংশ পানিকে তিনি জান্নাতে রাখলেন। বিভিন্ন প্ল্যানেট জান্নাতের বড় বড় অবজেক্ট, বড় বড় প্ল্যানেট তৈরি করতে খরচা হলো, এবং কিছু পানি আমাদের এই 7 আসমান জমিনে রাখলেন। আমার আলোচনার বিষয় ছিল আল্লাহর আকার আছে কি নেই। মহান আল্লাহ তাআলা আকার আছে, পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী, বাইবেল অনুযায়ী এবং হাদিস অনুযায়ী। আকৃতি বিশিষ্ট যে আল্লাহ, তিনি আছেন আরশে। তার শরীরে রয়েছেন বিশাল শক্তিশালী নফস, অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত। সেই ফোর্স ফিল্ডগুলো মাধ্যমে কয়েকটা ফোর্স ফিল্ড তিনি হাতের মতো ইস্তাওয়া করে দিয়েছেন আমাদের এই সামাওয়াতে, এবং তিনি সামাওয়াতের সবকিছুই ধারক এবং বাহক, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। এবং বাম হাত তিনি ইস্তাওয়া করে দিয়েছেন জান্নাতে এবং আরশে, এর মাধ্যমে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন। আজকের ভিডিও এ পর্যন্ত। অনেক কথাই বললাম, আমি আসলে যা জানি সেটাই বললাম। আমার জানায় ভুল থাকতে পারে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন, ভুল শুধরে দেবেন। আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।